সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পায়া মনে করতেছে অনেক কিছু পাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সন্তান, ও ছেলে, তুমি তো তোমার বাবার চেহারাটা দেখছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আমার বাবাকে দেখি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে বুকে জড়ায়া চোখের পানি মুছা দিয়া সান্ত্বনা দিতেছে, বলতেছে, বাবা রে, তোমার বাবা নাই, আজকে থেকে আমি তোমার বাবা। যখন এই কথা বলছে তখন ওই সন্তানটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুইলা বলছে, আপনি যদি আমার বাবা হন, বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না, বাবা কোনোদিন সন্তানের ক্ষতি করে না। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানকে লালন পালন করতে যায় বাবা ঈদের মধ্যেও নতুন কাপড় কিনে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি জিজ্ঞাসা করে, সন্তানও যদি জিজ্ঞাসা করে, সন্তানের মাও যদি জিজ্ঞাসা করে, অমুকের বাবা তুমি একটা নতুন টুপি কিনো, একটা নতুন একটা পাঞ্জাবি কিনো, বাবা ডাক দিয়ে বলে আমার লাগবে না। আমার সোনামণি মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে আমার সোনামণি ঈদের দিন যদি সুন্দর কাপড় পরিধান করে, এতেই আমার শান্তি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, বলতেছিলাম ওই সন্তানটাকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়ায়া নিছে, সন্তানকে বুকে জড়ায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে, আমি তোমার বাবা, ধরে নাও আমি তোমার বাবা, তোমার কি সমস্যা বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়ানোর পর যখন এই কথা বলছে, তোমার কি সমস্যা তুমি বলো, ওই সন্তানটা ডাক দিয়া বলে, আমার বাবার মৃত্যুর সময় আমার বাবার টাকা পয়সা সম্পত্তিগুলা আবু জাহেলের কাছে দায়িত্ব দিয়ে গেছিল। আবু জাহেল বলছিল, আমি প্রাপ্তবয়স্ক হইলে আমার বাবার সম্পত্তিগুলা আমাকে ফিরাইয়া দিবে। আমি এখন বালক হইছি, প্রাপ্তবয়স্ক হইছি, আমি আমার সম্পদগুলা ফিরাইয়া নেওয়ার জন্য আবু জাহেলের কাছে গিয়েছিলাম, কিন্তু আবু জাহেল আমার বাবার সম্পত্তি ফিরাইয়া দিবে তো দূরের কথা, আবু জাহেল আমার বাবার সম্পত্তি ফিরাইয়া না দিয়া অস্বীকৃতি জানায়া আবু জাহেল তার দরবার থেকে আমাকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটাকে বুকে জড়ায়া, বাবা ভয় পেও না, ভয় পেও না রে বাবা, তুমি ভয় পেও না, আসো তোমাকে নিয়ে আমি আবু জাহেলের দরবারে যাব। আবু জাহেলের দরবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটাকে নিয়ে আবু জাহেলের দরবারে চলে গেছে। আবু জাহেলের দরবারে যাইয়া আবু জাহেলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আপনার কাছে এই সন্তানটা আসছিল তার বাবার হকটা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার হক না, আপনার টাকা না, সম্পত্তিটা পুরাটাই তার বাবার সম্পত্তি নেওয়ার জন্য, তার পুরা হক এটা নেওয়ার জন্য, অধিকার তার হক নেওয়ার জন্য আসছিল। আপনি তার এই সম্পত্তিগুলা ফিরাই দেন নাই, বরং তাকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কথাটা ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে, বলার পরে আবু জাহেল বলে,
ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি ওর সম্পত্তিগুলা ফিরাইয়া দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিয়ামতের ভয় দেখাইলেন। কিয়ামতের ভয় দেখানোর পর আবু জাহেল তার বাবার সম্পত্তিগুলো ওই সন্তানকে ফিরাইয়া দিতে প্রস্তুত না, কিন্তু পরবর্তী টাইমে আবু জাহেল ওই সন্তানের বাবার সম্পত্তিগুলো ফিরাইয়া দিতে প্রস্তুত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আবু জাহেলের চতুর সাইডে তার সঙ্গ পাঙ্গরা বসে আছে। তারা আবু জাহেলকে জিজ্ঞাসা করছে, ও লিডার, ও সাইয়েদ, ও সর্দার, আপনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের, যার বাবা নাই, এতিম একটা সন্তান, একে ভয় পাইয়া কেন আপনি ওই সন্তানের পিতামাতার সম্পত্তিগুলা ফিরাই দিলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, তোরা তো জানোস না আমি মুহাম্মাদের হাতে কি দেখলাম। মুহাম্মাদের হাতে দেখি দুইটা হাতের মধ্যে দেখলাম মনে হয় দুইটা পাহাড় আইসা হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মাদের হাতে দুইটা পাথর দেখলাম, পাহাড়ের মতো বিশাল বিশাল পাথর। এই দুইটা পাথর দেখা আমি ভয় পাইয়া আমি ওই সন্তানের বাবার সম্পত্তিগুলা ফিরাইয়া দিতে প্রস্তুত হয়ে গেছি। তার সঙ্গ পাঙ্গরা জিজ্ঞাসা করে, দুইটা পাথর দেখে আপনি এত ভয় পাইলেন, আপনি আবার লিডার, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলে, আমার সঙ্গ পাঙ্গরা, তোমরা জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কত পাওয়ার। আজকে যদি এখন যদি আমি ওই ইতিম সন্তানের পিতা মাতার সম্পত্তিগুলা ফিরাইয়া না দেই, তাহলে এমনও তো হতে পারে মুহাম্মাদের হাতের এই বড় বড় দুইটা পাথর যদি আমি আবু জাহেলের উপরে ফেলে দেয়, ছেড়ে দেয়, আমি আবু জাহেল শেষ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? যে নবী একদিন না, 2 দিন না, 5 দিন না, 10 দিন না, কোন সাহাবীরা যদি 1 দিন 2 দিন 3 দিনের না খাওয়া পেটের মধ্যে পাথর বাইদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতো, 7 দিন পর্যন্ত না খাওয়া আল্লাহর রাসূলের চেহারা দেখে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন ঠিক কিনা? যে নবী আঙ্গুল দিয়া ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত, আর ওই নবীর হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর আমি দেখলাম। আমার সঙ্গ পাঙ্গরা, তোমরা তো দেখো নাই, আমি দেখছি। দুইটা পাথর লাগবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি আবু জাহেলের দিকে একটু থুতু নিক্ষেপ করে, তাহলে আমি আবু জাহেল ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাউন অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আসেন সরাসরি আলোচনায় ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। এটাও জোরে বলতে পারেন না? কি ব্যাপার, ঘুমাইছেন? মানুষ তো অনেক হয়েছেন, তোবারক দিবে দেখে মানুষ বেশি হইতেছেন নাকি? হ্যাঁ না, মনে হয় আলোচনায় আপনারা শুনতেছেন। কি বলেন আপনারা? বার আমার, বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ সূরা মাউনের প্রথম আয়াত। এই আয়াতের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী, হে নবী আপনি কি দেখেন নাই,
আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে। এখানে দ্বীনের অর্থ হলো দুইটা, একটা হলো দ্বীনের অর্থ হলো ইসলাম, আরেকটা হলো দ্বীনের অর্থ হলো কিয়ামতের দিন। যদি কিয়ামতের দিনই হয়, কিয়ামতের সংক্ষিপ্ত কথা বলি, আপনারাও এটা জানেন, সূর্য এক হাত এক বিগত 1 মাইল সূর্য আইসা আপনার আমার মাথার কাছে সূর্য আইসা তার 12টা মুখ খুইলা দিয়া সূর্য কি করবে? তাপ দিতে থাকবে। 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত তাপ দিতে থাকবে। তাপ দিতে 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 জমিনটা তামা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই তামা জমিনে মানুষগুলো অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কোথাও কোনো জায়গা নাই, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় মানুষরা এরকম আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইয়া যাবে। ও আল্লাহর নবী, প্রথম নবী, আদি পিতা, ও আমাদের পিতা, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু বলেন, এই তামার জমিনে আমরা আমাদের পা রাখতে পারি না, আমরা এই তামার জমিনে টিকতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করবে না জান্নাতের ফয়সালা করবে, করুক, কিন্তু এই তাপ আর সহ্য হয় না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার। দীর্ঘ দুনিয়া জমিনে 50,000 বছর যতটুকু লম্বা, কয় আখিরাতের একটা করে দিন হবে এমন লম্বা। দুনিয়ার জমিনে 50,000 বছর যতটুকু লম্বা, কয় আখিরাতের একটা দিন হবে এমন লম্বা। এমন এই লম্বা দিন, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি শুরু হয়ে যাবে। এমন অবস্থায় উম্মতেরা দৌড়ায়া যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, ও আমাদের পিতা, ও বাবা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন এই অবস্থার পরিবর্তন করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা দৌড়াইয়া যাবে। এটা কিচ্ছা না, তিরমিজির হাদিস। এই পুরো আলোচনাটা তিরমিজিতে হাদিসে আলোচনায় আসছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াইয়া যাবে তারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় একই কথা বলবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি পারবো না, যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো পারবোই না, তবে আমি একটা সাজেশন দিতে পারি। যাও যাও যাও, আজকের এই বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহর নবী ছাড়া কেউ আল্লাহ তাআলার কাছে যাওয়ার সাহস পাবে না। বলেন আল্লাহু আকবার। সরাসরি সবাই দৌড়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে যাবে, যা বলবে, ও আমাদের নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। ও আল্লাহ, আমার নিজের জন্য কিছু বলি না, ও আল্লাহ, আমার উম্মতের কি হবে আজকে? আল্লাহ, আমার উম্মতের কি হবে গো আল্লাহ? এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও হাবিব,
আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান। আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আপনার নিজের উম্মতেরা আপনাকে থুতু নিক্ষেপ করছে, আপনার উম্মতেরা কাফেররা মুশরিকরা আপনার গায়ে পাথর নিক্ষেপ করছে তায়েফের ময়দানে, এমন ভাবে রক্ত ঝরাইছে, আপনার শরীরের রক্ত জড়ায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা দিয়া এমন ভাবে শরীরে রক্তাক্ত করছে, কয় রক্তগুলা গোরা 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 পা দিয়া পড়তে পড়তে পায়ের সাথে যে জুতা ছিল ওই রক্তের জুতার সাথে রক্তে লাইগা গেছে। এমন ভাবে আপনার আবার নবীকে মুশরিকরা মেরেছে, মক্কার কুরাইশ কাফেররা আঘাত করছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আর সিজদায় পড়ে থাকবেন না, আপনি মাথা উঠান, আপনি আজকে যা আমি আল্লাহর কাছে দাবি করবেন আমি সমস্ত দাবিগুলা মেনে নেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, মাথা ওঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দাবি পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দৌড়াইয়া পুলসিরাতের কিনারে দৌড়াইয়া যাবে, একবার দৌড়াইয়া মিজানের পাল্লায় দৌড়াবে, একবার জান্নাতের কিনারায় দৌড়াবে, একবার জাহান্নামের কিনারায় দৌড়াবে। কেন দৌড়াবে? কারণ হইল কিভাবে চিনবে এতগুলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কিভাবে চিনবে? মিশকাত শরীফ শামাইলে তিরমিজির ভিতরে হাদিস আসছে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, ওই ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এমন ভাবে উদাহরণ দিছে, কয় 100 গোড়া যদি থাকে 100 গোড়ার মধ্যে একটা গোড়া আছে কপালে সাদা, হাত এবং পা সাদা। প্রশ্ন করছে যে এই একটা গোড়া কি এতগুলা গোড়ার মধ্য থেকে একটা গোড়া খুঁজা পাবা না? সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছে। হ্যাঁ, এতগুলা এর চাইতে বেশিও যদি থাকে তাইলে এতগুলা গোড়ার মধ্য থেকে একটা গোড়া কপালে সাদা, হাতে এবং পায়ে সাদা, এটাকে চিনা বের করা যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এটা বুঝাইছেন এমনই যে হাদিসের ভিতরে এভাবেই বুঝাইছেন যে দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জমিনে আল্লাহর যেই সমস্ত বান্দারা এবং বান্দিরা এই যে নামাজের জন্য ওযু করে, ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ওই কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় কঠিন মুহূর্তেও আপনার আমার ওযুর অঙ্গগুলা জ্বলজ্বল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জল করতে থাকবে, জিলিক মারতে থাকবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা জিলিক মারতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়সা পয়সা দইরা দইরা নিয়া এদেরকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি নামাজ পড়া হয় তাহলে না ওযু করা হবে? কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা আমরা নামাজ পড়ে থাকি তাহলে না ওযু করছেন? আর ওযু তো তখনই হয় আসআল ওযুউ মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। অর্থাৎ ওযু হলো নামাজের চাবি আর নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন সারা রাত্রি এখানে মাহফিল শুইনা 11টা 12টা পর্যন্ত মাহফিল শুইনা যখন বাড়িতে যাবেন, কথার কথা আপনার ছেলেও আসছে মাহফিলে, আপনার ছেলের কাছে চাবি দিয়ে আপনি বাড়িতে চলে গেছেন। বলেন তো চাবি যে পর্যন্ত আপনার ছেলে নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কি ওই তালা খোলা সম্ভব হবে? সম্ভব হবে? যদি তাই না হয় আল ওযুউ মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। অর্থাৎ ওযু হলো নামাজের চাবি আর নামাজ হলো বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাত পাইছেন, আপনার জন্য ফলাফল সব ওকে, আপনি জান্নাতও পাইছেন, আপনি জান্নাতেও ঢুকবেন। যারা নির্বাচন করতেছে বিজয়ী হইছে, কথা বলেন ঠিক কিনা? লাফালাফি শুরু হবে কিনা? আপনার জন্য আমার জন্য কথার কথা জান্নাতের ফয়সালা হইছে, কিন্তু আপনি আর আমি জান্নাতের গেটের কাছে যাইয়া দরজার কাছে যাইয়া দেখি তালা মারা, আপনার কাছে আমার কাছে চাবি নাই। বলেন তো ওই তালা খোলা যাবে? ওই তালা খোলা যাবে? খোলা যাবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াবে যখন আল্লাহ তাআলা বলবে ও হাবিব আর দেরি নয়, আর দেরি নয়, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি মাথা
আমি তাই দিয়ে দিব আপনাকে, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নাজাতের জন্য বিভিন্ন দিকে দৌড়াবে। পুলসিরাতের কিনারে যায় দৌড়াবে, যায় দেখবে ওখানে আমার কোনো একটা উম্মত বিপদে পড়ে আছে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে নিয়ে আসবে, দৌড়ে নিয়ে আইসা ওইটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় কার জন্য পাল্লা হালকা হয়ে গেছে, কার জন্য পাল্লা হালকা হয়ে গেছে? আমার উম্মত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই শীতের মধ্যে কত কষ্ট করে ফজরের নামাজ আদায় করছে, কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করছে। আমার এই উম্মত কেন জাহান্নামের মধ্যে যাবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠায়া বিভিন্ন জায়গায় দৌড়াবে, দৌড়াইয়া দৌড়াইয়া আপনার আমার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা যাদের জলজল করতে থাকবে, চকমক করতে থাকবে, ঝিলমিল করতে থাকবে, ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে দইরা দইরা নিয়ে আইসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, এজন্য সংক্ষিপ্তভাবে কিয়ামতের আলোচনা এখানেই শেষ দিলাম। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আসি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই আয়াতের আলোচনা আগেই প্রায় শেষ হয়ে গেছে, যে যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। দুনিয়ার মধ্যেও আমরা এমন মানুষ আছি না নাই? এক ভাইয়ের সন্তান আছে কিন্তু ভাই মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? চাচা বলে, ও বাতিজা তুমি তো ছোট্ট মানুষ, তোমার বাবার সম্পত্তি গুলা এগুলা তুমি দেখশন করতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? পাম মাইরা ছোট্ট বাচ্চারে বুঝায়া ওই সম্পত্তিগুলা চাচা তার নিজের নামে লেখা নেয়। ওই বাচ্চা পরবর্তীতে কিচ্ছু করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবার আমার, এই জন্য এই কাজ দুনিয়াতে যারা করবে ওই তাদের জায়গাটাও আবু জাহেল যেখানে যাবে তাদের জায়গাটাও ওখানে হবে, কথা বলেন ঠিক কিনা? সামান্য 1 করা 5 করা 10 করা 20% জমি দুনিয়ার জমিনে আরেকজনের ঠকাইয়া খায়া পরকালে কিন্তু নাজাতের কোনো রাস্তা নাই। এজন্য এতিমদেরকে আমরা ঠকাবো না। হাদিসের ভিতরে আসছে, এতিমদেরকে যারা টাকা দান করে, এতিমদেরকে যারা টাকা দান করে, ওই এতিমের হাতে টাকা দিল, এতিমের হাতে টাকা দিল, ওই হাদিসের ভিতরে আসছে ওই এতিমের হাতে টাকা দিছে ঠিক, আল্লাহ বলেন ওই এতিমের হাতের নিচে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দিয়া রাখি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এতিম যারা আছে, এতিম সন্তান যারা আছে, মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তাদের দেখশন যদি আপনি করেন, হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, আপনি 10টা টাকা এতিমের হাতে হাত পাতলো এতিমের হাতে দিলেন, এতিমের হাতে ওই টাকাটা দেন নাই, আল্লাহ বলেন ওই এতিমের হাতের নিচে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দিয়া রাখি, বলেন আল্লাহু আকবার। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাজারে ঘাটে কেউ যদি এতিম এরকম ভাবে হাত পাতে, আমরা বিভিন্ন ধরনের কথা বলি, না 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 এইটা বলবেন না। আমি আপনাকে যেই লোকটা এই ধরনের কথা বলে, আমি বলতে চাই আপনাকে আমি 50 টাকা দিব, ওই এতিমের মতো হাত পাইতে আপনি ভিক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? একটা এতিম, একটা অসহায়, তার কাছে কোনো সম্পদ নাই, ওই সন্তানটা এমনি এমনি সহজে আপনার আমার কাছে হাত পাতে না, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আয়াতের মধ্যে আসি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা ইতিমদেরকে খানা, মিসকিনদেরকে খানা দিতে উৎসাহিত করে না। দেখবেন সামনে রোজার মাস আসতেছে, ও আমার বন্ধু, ও আমার বাবা, এমনও অনেক মা তার স্বামী অনেক আগে মারা গেছে, সন্তানাদিগুলো বড় হইয়া এক একজন এক এক জায়গায় সেটেল হয়ে গেছে, মা ওই মায়ের খবর নেওয়ার মতো কেউ নাই। এমন অনেক ঘটনা দেখা যায় রে বাবা। মায়ের জায়গা, একটা মায়ের পেটে 5টা 7টা 9টা 10টা সন্তানের জায়গা হয়, কিন্তু ওই বাড়িতে 9টা 5টা 10টা সন্তানের বাড়িতে একটা মায়ের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, একটা মা সন্তান গর্ভে নিয়ে কত কষ্ট করছে রে বাবা। আল্লাহ, এই ঘটনাটা বলতে গেলে আপনাদের কেমন কষ্ট লাগবে। সন্তান পেটে নিয়ে যখন 7 মাস সন্তানের হয়, ওই 7 মাস বয়সে সন্তানের মায়ের যে বাচ্চা দানি আছে, যে টোলপার ভিতরে, যে প্যাকেটের ভিতরে সন্তানটা থাকে, ওই প্যাকেটটা সর্বোচ্চ 10 ইঞ্চি লম্বা হয়। অনেক সন্তান আছে 10 ইঞ্চির উপরেও হয়। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার যখন 7 মাস হয়ে যায়, 7 মাস হইলে সন্তান আস্তে 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 বড় হয়। মায়ের ওই বাচ্চা দানির যে প্যাকেটটা আছে, ওটা মাত্র 10 ইঞ্চি লম্বা, এর বেশি না। এই 10 ইঞ্চি লম্বা প্যাকেটের ভিতরে সন্তান যখন 7 মাস হয়ে যায়, তখন আস্তে 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 ওই 10 ইঞ্চি প্যাকেটটা বইরা যায়। এরপরে যখন 8 মাস হয়, আর আমরা এখন তো সিজার করাই 1-2 মাস আগেই হয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করতে করতে সন্তান যখন একটা করে মাস যায়, মায়ের পেটের ভিতরে বাচ্চা দানিটা 10 ইঞ্চি লম্বা, বেশি না। ওই সন্তান আস্তে 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 10 ইঞ্চি পার হয়ে যায়। 10 ইঞ্চি পার হয়ে গেলে সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ওই বাচ্চা দানির ভিতরে ওই সন্তানটার পাটা উপরের দিকে দিয়া রাখে, মাথাটা নিচের দিকে দিয়া রাখে। ওই সন্তান যখন 8 মাস হয়ে যায়, তখন আস্তে আস্তে 10 ইঞ্চি পার হয়ে যায়। 9 মাস হয়ে গেলে আরো বড় হয়ে যায়। তখন ওই সন্তানের পাটাকে আল্লাহ তাআলা মায়ের বুকের দিকে দিয়া দেয়, মাথাটা নিচের দিকে দিয়া দেয়। যখন ওই সন্তান ওই 10 ইঞ্চি জায়গার মধ্যে সন্তান তার জায়গা কুলায় উঠতে পারে না, তখন ওই সন্তান জোরে করে মায়ের এই বুকের মধ্যে, কলিজার মধ্যে লাথি মারে। বুকের মধ্যে মায়ের কলিজার মধ্যে লাথি মারে ওই সন্তান। এভাবে যখন কলিজার মধ্যে লাথি মারে, তখন ওই মার কলিজার মধ্যে যখন লাথি মারে, তখন ওই মার কেমন লাগে। বাবার আমার, ওই মাকে আমরা দুনিয়াতে যারা কষ্ট দেই, ওই মাকে বাবাকে যারা দুনিয়াতে কষ্ট দেই, আমি বলি আপনি একটু ধৈর্য ধরেন। আপনিও তো বাবা হইছেন, আপনিও তো বুড়া হবেন, আপনিও বৃদ্ধ হবেন। আপনি আপনার মা এবং বাবার সাথে যেই ব্যবহার করছেন, আপনার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানের থেকে একটা সন্তান আপনার সাথে সেম ব্যবহার করবে। যদি বিশ্বাস না হয়, আজকে খাতা কলমে লেখা নিয়ে আলমারিতে রেখে দিবেন। যেদিন আপনার সন্তান বড় হবে, আপনি বৃদ্ধ হবেন। যদি না হয়, তখন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্যই ওয়াইল, ওই সমস্ত নামাজীদের জন্যই ধ্বংস। কোন সমস্ত নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। আল্লাযীনা হুম আন
সালাতিহিম সাহুন, কয় কোন সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, কয় নামাজ পড়াও বান্দা জান্নাত জাহান্নামে যাবে, আর নামাজ পড়াই বান্দা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের আলোচনা আমি এরকম কিছু অনেক হাদিস তো সব মুখস্থ থাকে না, এই জন্য আলাদা একটা নোট করে আনছি। এই আলোচনাটা আপনারা শোনেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই আয়াতের আলোচনা লম্বা আলোচনা, এইটা গুরুত্ব সহকারে শুনেন। নামাজের ব্যাপারে অনেক আলোচনা আপনারা শুনছেন। এটা কি মসজিদের মাহফিল না? মসজিদের মাহফিল না? মা বোনদের সম্পর্কে দুই চার কথা মাঝে মাঝে ঢুকে গেছে, কি বলেন? যেহেতু মসজিদের মাহফিল, এই জন্য এই মসজিদের নামাজি যাতে হয়, নামাজ পড়লে কি লাভ, পরকালে নামাজ পড়লে কি ফায়দা হবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আমার আলোচনা যে সূরা নিছি এর বাহিরে কথা বলতেছি, বাহিরে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই আয়াতের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হাদিস নাম্বারগুলো মনে করে রাখবেন, যদি সম্ভব হয় কারো কাছে সফটওয়্যার থাকে, কিতাবের সফটওয়্যার আছে, একটা এই বাংলা হাদিস, আমি অনেক মাহফিলে এটা বলি, বাংলা হাদিস, এটা গুগলে যে সার্চ দিবেন একটা সফটওয়্যার আসবে, BH দিয়ে একটা সফটওয়্যার আসবে। এটার মধ্যে সিয়াসিত্তার অর্থাৎ দাওরা ক্লাসে পড়ানো হয় এরকম সমস্ত সিয়াসিত্তার সমস্ত হাদিস একেবারে বাংলাতে পাবেন, ইংরেজিতে পাবেন, আরবিতে পাবেন। যে যেখান থেকে মনে চায়, হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি সফটওয়্যার বের করবেন, কোনো এমবি টেমবি কিচ্ছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? এমবি কিচ্ছু লাগে না, আপনারা বের করবেন, যে মুহূর্তে যখন যে মাসালা দরকার আপনি হাদিস বের করবেন, হাদিস বইরা আপনি নিজেই অর্থ পড়া বের করতে পারবেন। আবার আহলে হাদিস হয়েন না, নিজেই পণ্ডিত। মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। দেখেন কত সুন্দর কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললাম কত নাম্বার? কি কিতাবের? মুসলিম শরীফ, সিয়াসিত্তার দ্বিতীয় নাম্বার কিতাব বুখারী মুসলিম। এই মুসলিম শরীফের 1377 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, কয় যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ভালো করে খেয়াল করেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, কয় যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, কয় সে যেন অর্ধেক রাত্রি দাঁড়াইয়া থাইকা নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ফায়দা দেখেন, যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করলো, কয় সে ব্যক্তি অর্ধেক, মনে হয় সে যেন অর্ধেক রাত্র দাঁড়াইয়া থাইকা নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালের নামাজ, তার মানে কোন নামাজ? ফজরের নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, একা একার কথা বলে নাই, জামাআহ। যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত্রি পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। আর যে ব্যক্তি ঈশার নামাজ আদায় কইরা শুয়ে গেল, পরে সকালের নামাজ ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কয় সে আর কোনো কাজ করলো না, কয় সে ব্যক্তি যেন সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ।
তাহলে কেমন ফায়দা? যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত্রি পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লো। আর যে ব্যক্তি এশার নামাজ পড়ে শুয়া পড়লো, সে সকালে অর্থাৎ ফজরের নামাজ আদায় করলো, সে যেন সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়বো তো ইনশাল্লাহ, আমরা এই নামাজগুলো পড়বো তো ইনশাল্লাহ। যদি আমরা এই সওয়াবের ভাগীদার হতে চাই, তাহলে আমরা সকলেই এই আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এরপরে আসেন দ্বিতীয় নাম্বার হাদিস, যে হাদিসটা আমি আজকের মাহফিলে খুতবায় পাঠ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2164 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে যেন আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ এর আমলে হাজ্জাজ বিন ইউসুফ ঘোষণা করে দিছে যে আমার এর মধ্যে যে অপরাধ করবে তাকে শাস্তি দিবা, যে অপরাধ করবে তাকে শাস্তি দিবা, এবং কাজের ভিতরে লাগাই দিবা। কে কাজে অবহেলা করে প্রত্যেকটা খেয়াল রাখবা। তার এরকম শ্রমিকদেরকে বলে দিছেন, তার কর্মচারীদেরকে বলে দিছেন। বলে দেওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ এরকম ভাবে ঘোষণা দিয়ে দিছেন। ঘোষণা দেওয়ার পরে তার একটা কর্মী চলে গেছে, তার একটা দায়িত্বশীল কর্মচারী চলে গেছে, যায়া একটা লোককে পাইছে, সে কাজ করতেছে কিন্তু কাজের ভিতরে অবহেলা করতেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কাজের ভিতরে অবহেলা কেন করো? হাজ্জাজ বিন ইউসুফ আমাদেরকে ঘোষণা করে দিছে যে কাজের ভিতরে অবহেলা করবে তাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের কর্মচারী সে বলতেছে, ওই ভাইটাকে জিজ্ঞাসা করছে, রে ভাই তুমি কি ফজরের নামাজ আদায় করছো কিনা? তখন ওই ব্যক্তি বলছে, কয় হ্যাঁ ফজরের নামাজটা আদায় করছি, ফজরের নামাজ আদায় করছি। তখন হাজ্জাজ বিন ইউসুফের কর্মচারী সে তাকে শাস্তি দেয় নাই, বাদশার কাছে আইসাও বিচার দেয় নাই। কিন্তু অন্য লোকেরা, অন্য কর্মচারী আইসা এরকম ভাবে বাদশার কাছে বিচার দিছে, এরকম একটা লোক আপনার দরবারে কাজে অবহেলা করছে, কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সে ঠিকমতো দায়িত্ব পালন করে নাই, তাকে শাস্তি দেয় নাই। হাজ্জাজ বিন ইউসুফ তাকে ডাকাইছেন, তার কর্মচারীকে ডাকাইছেন, ও অমক তুমি দরবারে আসো এবং ওই লোকটাকে নিয়ে আসো। তখন ওই লোকটাকে নিয়ে যখন বাদশার দরবারে উপস্থিত, বাদশা জিজ্ঞাসা করে, অমকে বিচার দিল, অমক কর্মচারী বিচার দিল, তোমার আন্ডারে যারা যারা কাজ করে তাদেরকে তুমি একজন কাজে অবহেলা করছে, তুমি শাস্তি দেও নাই। তখন ওই কর্মচারী ডাক দিয়ে বলে, বাদশা আমি তো তাকে শাস্তি দিতে পারি না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেছে। বলেন আল্লাহু আকবার। আমি বাদশা, ও বাদশা আমি আপনার কর্মচারী, কিন্তু আমি আল্লাহর বান্দা, সুতরাং আমি মাত্র আপনার কর্মচারী। আমি যে লোকটা ফজরের নামাজ আদায় করলো ওই লোকটা সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেছে। বিচার করলে আল্লাহ করবে, শাস্তি দিলে আল্লাহ দিবে, আল্লাহর জিম্মায় আল্লাহর দায়িত্বে চলে গেছে। সুতরাং এই বান্দাটাকে আমি এই জন্য শাস্তি দেই নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তিটা সরাসরি পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার পুরো দায়িত্ব নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আরেক হাদিসের ভিতরে আসছি, আবু দাউদ শরীফের
হাদিস নাম্বার 561 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ মিন নাহরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ, কয় যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নামাজে যায়, মসজিদে যায়, অন্ধকার গুটগুটা কিচ্ছু দেখা যায় না, এই অন্ধকার রাত্রির মধ্যে নামাজে যায়, আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করতে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় এই লোকটাকে বাশশিরু, এই লোকটাকে বাশশারা ইউবাশশিরু ভাবে তাফঈল থেকে আসছে। বাশশারা ইউবাশশিরু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই অন্ধকারের মধ্যে যে ব্যক্তিটা মসজিদে যায় নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে, রাসূল বলে ওই ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে যখন অন্ধকার হয়ে যাবে, ঠিক এমন মুহূর্তে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটাকে সুসংবাদ দিয়া দাও, ওই ব্যক্তিটাকে সুসংবাদ দিয়া দাও, কিয়ামতের ময়দানে গুটগুটা অন্ধকার হয়ে যাবে, কই এমন মুহূর্তে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসি এই আরেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা 1322 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন, ওই ব্যক্তি কখনো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না, ওই ব্যক্তি কখনো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। মান সাল্লা সুবহা মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সে নারী হোক আর পুরুষ হোক, ওই ব্যক্তি কখনো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। কে কি কাজ করলে? কয় এক নাম্বার হলো সে যদি আসরের নামাজটা পড়ে আর ফজরের নামাজটা পড়ে, এই দুইটা নামাজ যদি আল্লাহর কোনো একটা বান্দা পড়ে, ওই ব্যক্তি কোনোদিনই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসে আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 574 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি ঠান্ডার দুইটা নামাজ আদায় করবে। ঠান্ডার দুইটা নামাজ কোনটা? একটা হইল আসরের নামাজ, আরেকটা হইল ফজরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজ কেন? সারা দিন রোদ্রি যাওয়ার পরে বিকাল টাইমে একটু দৈমা আসে। কথা বলেন ঠিক কিনা? আর ব্যস্ততা আসরের নামাজের সময়ই বেশি ধরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, মান সাল্লাল বারদাইন ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার দুইটা নামাজ আদায় করবে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরেক হাদিসের মধ্যে আছেন সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এখানে যারা আছি 24টা ঘন্টা আপনার আমার নাম আল্লাহর কাছে যাক, এটা আমরা কে কে চাই? একটু হাতটা দেখতে চাই। মানে আপনার আমার নামটা 24টা ঘন্টা আল্লাহর কাছে যাক, এটা কি গো মুরব্বি, আপনি চান না? তাহলে হাত কই? ওই ঠান্ডায় ধরছে নাকি? ঠান্ডা তো কম এখন, মাশাআল্লাহ। তাইলে হাদিসটা শুনাই। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 555 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা
في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون এই লম্বা হাদিসের আলোচনা শুনেন। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল্লাইল, কয় আপনাদের কাছে, আপনার আমাদের কাছে দিনের বেলা একদল ফেরেশতা আসে, মানে এক সিরিয়ালে, অর্থাৎ দিনের বেলা একদল আল্লাহর ফেরেশতার মধ্যে একদল ফেরেশতা দিনের বেলা আপনার আমার কাছে আসে, আর একদল ফেরেশতা রাতের বেলায় আসে। কয় একদল ফেরেশতা কোন সময় আসে? একদল ফেরেশতা আসে আসরের নামাজের টাইমে। ওই দল ফেরেশতা ফজর পর্যন্ত আপনাকে আমাকে সারাটা রাত্রি পর্যন্ত আপনার আমার জন্য ডিউটি করে, বলেন সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতা আসে সকালে, অর্থাৎ যে দল আসরের টাইমে আসলো তারা ফজরের টাইমে, ফজরের নামাজ যখন বান্দারা পড়ে তখন ওই ফেরেশতার দল আল্লাহর কাছে চলে যায়। আর আরেক দল ফেরেশতা ফজরের নামাজ যখন পড়ে তখন আসে পরের, অর্থাৎ দিনের বেলায় আসর পর্যন্ত তারা জমিনে থাকে। থাইকে কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি, যখন ওই যে আসরের টাইম আসছিল, ফজরের সময় চলে গেল, ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যে আসলা, আসার সময় আমার বান্দাদেরকে কিভাবে রাইখা আসছো? তখন ওই ফেরেশতারা যায় আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায় বলে, আল্লাহ যখন আমরা তাদের কাছে গেলাম, তার মানে আসরের টাইম আসছে, নামাজের টাইমে, কই যখন আমরা তাদের কাছে গেলাম যাইয়া দেখি তোমার বান্দারা নামাজ পড়তেছে, বলেন আল্লাহু আকবার। এরপরে যখন ফজরের টাইমে চলে গেছে, কয় যখন আমরা তাদেরকে রাইখা আসলাম তখনও দেখি আল্লাহ তোমার বান্দারা নামাজ আদায় করতেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা 24টা ঘন্টা আপনার আমার নাম আল্লাহর কাছে সুপারিশ করে, বান্দা আল্লাহ তোমার বান্দাদেরকে, তোমার বান্দাদের কাছে যখন গেছি তখন যাইয়া দেখি তারা নামাজ আদায় করতেছে, আবার যখন তাদেরকে রাইখা চলে আসলাম তখনও দেখি তারা নামাজ পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولم يعلمون ما فيهما لأتوهما ولو حبوا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কই মুনাফিকদের কাছে দুইটা নামাজ একটু কঠিন। মুনাফিকদের কাছে, আমাদের মুসলমানদের মধ্যেই মুনাফিক, অন্য দলে না, কই মুনাফিকদের কাছে দুইটা নামাজ একটু কঠিন। তার মধ্যে একটা হইল মিনাল ফাজরি ওয়াল ইশাই, কই ফজর আর ঈশা, এই দুইটা নামাজ মুনাফিকদের কাছে একটু কঠিন। কেন? রাসূল বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, কয় যদি এই দুইটা নামাজের ফজিলত তারা জানতো, এই দুইটা নামাজের মর্যাদা কদর যদি তারা জানতো, রাসূল বলেন লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। রাসূল বলেন কয় এই দুইটা নামাজের গুরুত্ব, মর্যাদা, মহত্ব, কদর যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়া হলেও তারা মসজিদে যায় নামাজ আদায় করত, বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসের মধ্যে বলেন, 586 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল লাইলা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি
মান সাল্লাল গাদাতা ফি জামাআ তুম্মা ক্বাআদা ইয়াযকুরুল লাইলা হাত্তা ইয়াতলুআ আশ-শামস, কয় যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আদায় করে সেরা মসজিদে একটু সময় বৈশা থাকলো, একটু সময় বৈশা থাইকা তারপরে সকালে যে নামাজটা পড়ে ওই নামাজটার নাম কি গো? ফজরের নামাজের পরে একটু পরে এই যে নামাজটা পড়ে, হ্যাঁ, এশরাকের নামাজ। আমি কি জানি না, আমরা করে জিজ্ঞাসা করলাম আর কি। তো সবাই চৈতন্য আছে মনে হয় নাকি? এই নামাজটা এটাই বুঝাইছে যে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, নামাজ পড়া মসজিদে কিছুক্ষণ অপেক্ষা করলো, পয়সা থাকলো, কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে কি করলেন? সুম্মা সাল্লা রাকাআতাইন, এরপরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো। রাসূল বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, কয় প্রতিদিনও যদি পড়ে তাহলে ফজরের নামাজ পড়ার পরে একটু সময় মসজিদে অপেক্ষা কইরা তারপরে 2 রাকাত নামাজ আদায় করে, রাসূল বলেন সে ওই ব্যক্তিটা হজ এবং উমরার সব পাইল। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ দেখেন কেমন ফায়দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য এখানে আরো অনেকগুলা হাদিস আমার লেখা আছে, কোরআনের আয়াত অনেকগুলা লেখা আছে। অনেকে একটু কষ্ট মনে হইতেছে, আমার মনে হইতেছে 12টা পার হয়ে গেছে, 12টা 15 বাজে। যাই হোক, আপনারা এই যে আলোচনাগুলো হইল মসজিদের মাহফিল, যার কারণেই কিন্তু আমি এই বিষয়গুলা হস্তে, নিজের হস্তে হাদিস থেকে লেখা তারপরে এগুলা আলোচনা করলাম। তো আমি আপনাদেরকে সর্বশেষে যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো, এই যে আলোচনা শুনলাম, আসলে কি আমরা সারা জীবনই এমন করব যে শুনলাম এক সাইড দিয়া বের করে দিলাম আরেক সাইড দিয়া, তাই কি হবে? এই যে রাত্রিটা নষ্ট করে, এই রাত্রিতে 12টা বাজে গেছে, 12টার উপরে, 12:15 বাজে। এখন যদি আপনারা একটা ঘুম দিতেন, মানে 9টা বা 10টায় যদি ঘুম দিতেন, সুন্দর কিন্তু ঘুমের টাইম, কি বলেন? তাহলে এই ঘুমটা যে নষ্ট কইরা, ঘুমটারে ক্ষতি কইরা, কষ্ট কইরা এখানে এই শীতের মধ্যে বসে রইছেন, আলোচনা শুনলেন, আমি আপনাদের একটু পায়ে ধরে বলেছি, যদি পাওটা বাড়াইয়া দেন তাও আমি পায়ে ধরে বলবো যে আপনারা এখান থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন একটু হাত দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে হাত উঠাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখান থেকে যদি 5 জন লোকেও এখান থেকে 5 ওয়াক্ত নামাজ আগামী কাল থেকে ধরেন, তাহলে আমার আলোচনা সার্থক, আমি মৌলবীও সার্থক। কথা বলেন ঠিক কিনা? এখানে আলোচনা করলাম এই নামাজের ব্যাপারে কিচ্ছা কাহিনী দিয়া বিভিন্ন কিছু দিয়ে আলোচনা করতে পারতাম না, কিন্তু সরাসরি হাদিস থেকে আপনাদেরকে শুনাইলাম এই ফায়দা, এই লাভ। নামাজ পড়লে, ফজর পড়লে কি লাভ, আসর পড়লে কি লাভ, তারপরে জামাতের সাথে পড়লে কি লাভ, ইত্যাদি ইত্যাদি সবকিছু বুঝাইলাম। আপনারা আপনাদের এই মাহফিল আয়োজন করতে যাইয়া 1 দিন 2 দিনেই কি এই মাহফিলের আয়োজন হয়েছে? হ্যাঁ, আমরাও তো আমাদের মাদ্রাসায় মাহফিল করি। সুতরাং মাহফিল আমরা যখন করি তখন খাওয়া, ঘুম, গোসল, আপাতত এই 3টা কুইন্দা পার হয়ে যায়, টের হয় না। কথা বলেন ঠিক কিনা? আর এইখানেও মাহফিল যারা আয়োজন করছে তারা কিন্তু অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে, আয়োজন সুন্দর করে করছে। আর যারা আপনারা, আমি তো সুন্দর খালি আইসা বইসাই গেছি, কি বলেন? আপনারাও যারা আসছেন, যারা হয়তো সবাই মেহনত করছেন, এলাকার মাহফিল, মসজিদের মাহফিল সবাই মেহনত করে, কিন্তু তারপরেও দেখা যায় কিছু কিছু লোক আরো বেশি মেহনত করে। কথা বলেন ঠিক কিনা? তো এজন্য আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, একটা ওয়াকিয়া বইলাই আমি আমার আলোচনা শেষের দিকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, প্রচন্ড জ্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ফজল, আমি তো অসুস্থ, প্রচন্ড জ্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফজল, আমি তো শুয়ে আছি, আমাকে একটু শোয়ার থেকে উঠাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
শোয়া থেকে উঠাইয়া বসাইছে। বসানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ফজল আমাকে একটু দাঁড় করাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজল ইবনে আব্বাস দাঁড় করাইছেন। দাঁড় করানোর পর ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, আমাকে একটু বাইরে নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে, মদিনার আশেপাশে যেখানে যতগুলা মানুষ আছে, যতগুলা সাহাবায়ে কেরাম আছে, সকলকে একটু ঘোষণা দাও, আগামীকাল বা 2 দিন পরে সকলকে আমার কাছে একটু নিয়ে আসো। আমি মনে হয় বাঁচবো না, আমার মনে হয় চলে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দেওয়ার পর সাহাবায়ে কেরামকে সমস্ত সাহাবীদেরকে উপস্থিত করাইছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে বইলা আসছে। বইলা আসার পর সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যাদের কাছ থেকে আমি কোনো দার নিয়েছিলাম বা টাকা পয়সা নিয়েছিলাম, আমি বিদায়ের মুহূর্তে কারো কোনো ধার নিয়ে কবরে যাইতে চাই না। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো কাছ থেকে যদি দার নিয়ে থাকি তাহলে বলো। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতাম না, কিন্তু আল্লাহর রাসূল আপনি যেহেতু বলতেছেন এই জন্য বললাম। ও আল্লাহর রাসূল, আপনি আমার কাছ থেকে 3টা দিরহাম নিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কোন সময় তোমার কাছ থেকে 3টা দিরহাম নিয়েছিলাম? সাহাবী বলে, ও আল্লাহর রাসূল, এক যুদ্ধের ময়দানে যাইতেছিলাম, এমন সময় আপনার কাছে একটা ভিখারি আইসা সওয়াল করছিল। সওয়াল করাতে ও আল্লাহর রাসূল আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তখন আমাকে বলছিলেন তোমার কাছে থাকলে দিয়ে দাও। ওই সময় আমি 3টা দিরহাম ওই ভিক্ষুককে দিয়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজলকে ডাক দিয়ে বলে, ফজল, ওকে ওই সাহাবীকে 3টা দিরহাম দিয়ে দাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা দিরহাম তাকে দিয়ে দিল। দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার সাথীরা, তোমাদের সাথে আমি চলছি ফিরছি, তোমাদের সাথে আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, আরো যদি কারো কোনো দাবি দাওয়া থাকে সেটা পূরণ করব আমি। আজকে তোমাদেরকে স্বাধীনতা দিলাম, কে যদি আমার কাছে কোনো কিছু পাও না পাও আমার কাছে চাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন, মাঝখান থেকে আল্লাহর রাসূলের এক সাহাবী দাঁড়ায় গেছে। হাদিসের ভিতরে আসছে ওই সাহাবীর নাম উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে দাঁড়ায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে সওয়ার ছিলেন, চামড়ার চাবুক আপনার হাতে ছিল, সেই চামড়ার চাবুকটা দিয়ে আপনি এরকম চাবুক নাড়াচাড়া করতেছিলেন। এমন অবস্থায় আমি নিচ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না, অর্থাৎ আমার পিছনে কাপড় ছিল না, আর পিছনে খালি গায়ে আপনার ওই চামড়ার চাবুকটা দিয়ে আমার পিঠের উপর আঘাত করছিলেন। তখন উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দাবি করছে, আপনি চাবুক নাড়াচাড়া করতেছিলেন, চাবুক ঘুরাইতেছিলেন,
এমন অবস্থায় আপনি আমার পিঠের উপরে আঘাত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে ডাক দিয়ে বলে, ও সালমান, দৌড়াইয়া যা, আমার ফাতেমার ঘরে দৌড়াইয়া যা, যায়া দেখবি আমার ওই চাবুকটা আমার ফাতেমার ঘরে আছে। ফাতেমার ঘর থেকে ওই চাবুকটা নিয়ে আয়। এদিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ পাইতে দিছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ পাইতে দিছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ পাইতে দিছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ পাইতে দিছে। বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ওয়াক্কাসা, আমার নবীর, যে নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই নবীর গায়ে তুই আঘাত করবি, এটা আমরা মেনে নিতে পারি না। আমি আবু বকর আমার পুরা বডিটা দিয়ে দিলাম, আমাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে মেরে ফেল, কিন্তু আমার নবীর গায়ে আঘাত করতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কথা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কথা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কই আজকে কারো দাবি দাওয়া পূরণ করা হবে না, তোমাদের কারো কথা নেওয়া হবে না, ওই ওয়াক্কাসা যে দাবি করছে ওর দাবিটাই পূরণ করা হবে। ফাতেমার ঘরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ফাতেমার ঘরে যায় বলে, ফাতেমা, তোমার ঘরে যে চাবুকটা আছে ওই চাবুকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলছে, দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, এই চাবুক দিয়ে তুমি কি করবা? এই চাবুক দিয়ে কি করবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না নিজের বাবার গায়ে ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক দিয়ে আঘাত করবে, মারবে। এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলে না। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত না বলতেছে এই চাবুক দিয়ে কি করবে, ততক্ষণ পর্যন্ত ওই চাবুক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতেছে না। যখন চাবুক দিতেছে না, এমন অবস্থায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ফাতেমা, এই চাবুক দিয়ে আপনার বাবার এক সাহাবী আপনার বাবার গায়ে আঘাত করবে। ফাতেমা বলে, ও হাসান ও হুসাইন, তোরা কোথায় আছো? দূরে যা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আর আমার ঘর থেকে তোর নানার চাবুকটা নিয়ে গেল, দূরে যা। আমি আমার দুইটা সন্তান হাসান এবং হুসাইন তোদেরকে আল্লাহর রাস্তায় সফরদ করে দিলাম, কিন্তু আমার বাবার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে ধরে গেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, নানা, ও নানা গো, কার এত বড় সাহস তোমার গায়ে আঘাত করবে? আমি হাসান বেঁচে থাকতে, আমি হুসাইন বেঁচে থাকতে, আমাদের বডিটা, আমাদের শরীরটা থাকতে তোমার গায়ে কে আঘাত করবে গো নানা? ও নানা, আমার মা, আমরা দুইটা ভাই, আমাদের দুইটা ভাইকে সফরদ করে দিছে তোমার জন্য। নানা গো, আমি হাসান আমার শরীরটাকে সফরদ করে দিলাম, ওয়াক্কাসা বিন মুহসিন আমার গায়ে আঘাত করু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে,
ও হাসান, ও হুসাইন, তোরা চলে যা, আজকে কারো দাবি দাবা পূরণ হবে না, তোদেরকে কেউ আঘাত করবে না। উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গায়ে আঘাত করবে। উকাশা বিন মুহসিন এই বড় মজলিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত করবে। এমন কঠিন মুহূর্ত রে বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম তাক মেরে রইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কাটার সুতাও পর্যন্ত লাগতে দেয় নাই। সাহাবায়ে কেরাম তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আজকে এতগুলা সাহাবীদের সম্মুখে, এতগুলা মানুষের সম্মুখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূলের এক সাহাবী চাবুক দিয়ে আঘাত করবে, এটা মেনে নিতে পারতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আজকে উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে গ্রহণ করা হবে, তার বিচারটাকে গ্রহণ করা হবে, কারো কোনো দাবি মেনে নেওয়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও উকাশা, আসো, চাবুকটা নিয়ে হাতে নিয়ে তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। এই বড় মজলিসের মধ্যে আজকে ওই চাবুক দিয়া তুমি আমার গায়ে আঘাত করবা, আর তোমার দাবিটা পূরণ হয়ে যাবে। উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, আর সমস্ত সাহাবায়ে কেরামদের শরীর থর 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 করে কাঁপতেছে। ও উকাশা, তুই আজকে কি করতেছ? রাসূলের গায়ে আঘাত করবি? ও উকাশা, না না, তুই এই কাজটা করিস না। উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক হাতে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উকাশা, এখন তুমি আঘাত করো। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় না না, আমি আপনার পাঞ্জাবির উপর দিয়ে আপনার গায়ে আঘাত করব না। আমাকে যখন আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড়িতে কোনো কাপড় ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উকাশা, তুই যেভাবে আমাকে আঘাত করস আজকে আমি মেনে নেব, কারণ দুনিয়াতে কারো দাবি দাবা নিয়ে আমি মরতে চাই না, আমি বিদায় নিতে চাই না। ও উকাশা, আয়, তুই আমার কাছে চলে আয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে এরকম পাঞ্জাবি উপর দিকে ওঠায়, পাঞ্জাবি উপর দিকে ওঠায়। উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যে চাবুকটা ছিল, ওই চাবুকটা হাত কাঁপতে কাঁপতে চাবুকটা জমিনে পড়ে গেছে। হযরত উকাশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে বারবার চুমুকায়, বারবার চুমুকাইতেছে, আর চাবুকটা মাটিতে পড়ে গেছে। উকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলো, আল্লাহর রাসূল, আপনি কিভাবে ভাবলেন যার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, তার গায়ে আমি একটা সাহাবী হয়ে আঘাত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এতগুলো সাহাবীদের সামনে আমি আঘাত করব? ও আল্লাহর রাসূল, না না না, আমি এই কাহিনীটা করলাম, কই কারণ হইল আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা খাবো এই জন্য। কই কেন কেন, মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইলে লাভ কি হবে? কই মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইলে আমার বিশ্বাস এই ঠোঁটটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন না আল্লাহু আকবার।